নমস্কার সকলকে, বাগদেবীর আশীর্বাদ নিয়ে আজকের ব্লগ সরস্বতী পুজোর সকাল। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় এবং এই বছর 2রা ফেব্রুয়ারি থেকেই পঞ্চমী পড়েছে, তবে আমি 3রা ফেব্রুয়ারি সকালে পুজো করেছি। খুব সকাল উঠেছিলাম, 6টায় উঠেছিলাম। দেরাদুনে তখন সব অন্ধকার আর বাইরে তখন বেশ ঠান্ডা ছিল। তবু উঠে পড়েই ঘরদোর পরিষ্কার করে সবার আগে ছেলে আর হাজব্যান্ডের জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম, পরোটা, তরকারি আর পোলাও, সাথে ফল। ওদের টিফিনটা গুছিয়ে কিচেন আর ওভেনটা ভালো করে পরিষ্কার করে স্নান সেরে নিয়েছিলাম আর তাড়াতাড়ি তৈরি হয়ে মায়ের জন্য বানিয়ে নিয়েছিলাম কলা, মৌরি, কিশমিশ, ময়দা সহযোগে একটু মালপোয়া আর একটু সিমাইয়ের পায়েস। মা সরস্বতীকে সকল বিদ্যার্থীরাই এই দিনে আরাধনা করে, কারণ তার কৃপা না থাকলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান লাভ হয় না। আর এই দিনটি সমগ্র বাঙালির কাছেই ভীষণ আনন্দের, কারণ ছোটো থেকেই আমরা দেখে আসছি এই দিনে স্কুল কলেজে কত তোড়জোড়, ডেকোরেশন, খাওয়া দাওয়া। যেহেতু ছোটো থেকেই আমি ছবি আঁকা, গানের প্রতি আগ্রহী, আর বাড়িতে দিদিরাও গান বাজনা আঁকা এগুলো করতো, তাই ওদেরকে দেখেও শিখেছি। তাই বাবা মা সবসময় বলতো মা সরস্বতী কৃপা না থাকলে কোনো কারুশিল্পকলাই হয় না। তাই যতটুকু শিখতে পেরেছি, প্রশংসা পেয়েছি, তাতেই মায়ের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ আমি। এবং মা সরস্বতীকে এই দিনে ছোটো থেকেই বাড়িতে বড় করে পুজো করার রীতি ছিল। বাবা সব কিছু তৈরি করে রাখতো আর সকাল সকাল ঠাকুরমশাই এসে পুজো করতো। আর বিয়ের পর যেখানেই গেছি মায়ের এই মূর্তিকে নিজের থেকে আলাদা করিনি। আর এখনও যেহেতু আঁকা, গান চর্চায় রাখি, তাই প্রতি বছরই নিজের জন্য পুজো করার চেষ্টা করি। আর এখন ছেলেও পড়াশুনো করছে, তাই ওর জন্য করতে হয়। আর স্কুল, কলেজ, কোচিংয়ের সব জায়গায় সকলে আমাকে আলপনা, ডেকোরেশনের জন্য টিচাররা আগে ডাকতো আর সবাই আমার কাজও পছন্দ করতো। আর এখনও তাই নিজে হাতে সব কিছু পুজো ডেকোরেশন করার চেষ্টা করি। যাই হোক, 9টার মধ্যেই ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম আর সমস্ত পুজোর সামগ্রী তৈরি করাই ছিল, তাই স্কুলে দিয়ে এসে 9টার মধ্যে বসে পড়েছিলাম পুজোতে। এবং প্রথমেই সব উপকরণে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে গণেশ, পঞ্চদেবতা, বিষ্ণুকে স্মরণ করে একে একে মায়ের সমস্ত মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র পড়ে মাকে পুজো দিয়েছি এবং পাঁচালি পরে নিয়েছিলাম এবং একটু ফল আর মিষ্টি সহযোগে মাকে পুজো দিয়েছিলাম। আশা করি মা সরস্বতীর কৃপায় সকলের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হোক এবং পুরঞ্জয় আগামী দিনে যেন একটা ভালো মানুষ হয়, ওরও যেন বিদ্যা বুদ্ধিতে যেন ও এগিয়ে যায় এবং সকল অন্ধকার, সমাজের অন্ধকার দূর হোক, এই কামনা করি। এবং এটি বলেই আমি এখানে আমার ব্লগটি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আশা করি প্রত্যেকের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। এই বলে আজকে এখানে বিদায় জানাচ্ছি।